বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক জ্যোতিষী বউ। অসম্ভব সুন্দর একটি নাটক। তোমরা যদি না দেখো এখনই বসে পড়ো, তোমাদের সময়টা খুব 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 ভালো কাটবে, এটা তোমাদেরকে আমি এনশিওর করতে পারি। নাটকের রেটিংয়ের কথা বলবো 8 আউট অফ 10। চমৎকার একটি স্টোরি এবং নিলয় ভাই এবং তানিয়া বৃষ্টি আপুর কম্বিনেশনটা চমৎকার ছিল। দুজনের অভিনয় কিন্তু খুবই নিখুঁত অভিনয় ছিল। সাথে ছিল আমার পছন্দের যে বাবার ক্যারেক্টার আব্দুল্লাহ রানা। সো উনার ক্যারেক্টারের সাথে এই নাটকের মানে স্টোরি, অ্যাক্টিং, ফান, এন্টারটেনমেন্ট, কমেডি সব কিছু ছিল। প্রেমের ব্যাপার ছিল, ট্র্যাজেডির ব্যাপার ছিল এবং শেষের দিকে যে ফিনিশিংটা ছিল এক কথায় অসাধারণ। মিঠু ভাইকে অবশ্যই আসলে ধন্যবাদ দিতে হবে তার এই চমৎকার ডিরেকশনের জন্য এবং স্ক্রিপ্টের জন্য। আনিকা মণ্ডল, যে কিনা বর্তমান সময়ে কিন্তু অনেক স্ক্রিপ্ট কিন্তু আপনারা দেখতে পাবেন যে আনিকা মণ্ডলের, যদিও আপনারা ডেসক্রিপশনে গিয়ে খুঁজে দেখেন না, বাট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আনিকা মণ্ডল কিন্তু চমৎকার কিন্তু স্ক্রিপ্ট দিচ্ছে আসলে নাটকে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই নাটকের শুরুতে যেটা হয় যে তানিয়া বৃষ্টি একটু জ্যোতিষী টাইপের থাকে। জ্যোতিষী বলতে সে যেটা বলে সেটাই হয়ে যেত। মানে আপনি চাকরি পাবেন না, এটা বললে দেখা যাবে যে সে চাকরি পাবেন তো দূরে থাক, চাকরি দেওয়া পর্যন্ত মানে ইন্টারভিউ ফেস করা পর্যন্ত সিচুয়েশনটা আসলে আর ঘটেনি। তো এরকম অনেক মজার ঘটনা আসলে ঘটে। তানিয়া বৃষ্টির যেটা বলতো সেটাই হয়ে যেত আর কি। তো যাই হোক, একটা পর্যায়ে নিলয় ভাই দেখা যায় যে তানিয়া বৃষ্টির প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ার ক্ষেত্রে যে বিষয়টা আরও বেশি কাজ করে, সে ভাবছে যে ইন ফিউচারে যদি এমনটা হয় যে তানিয়া বৃষ্টি নিলয় ভাইকে নিয়ে পজিটিভ কোনো কমেন্টস করবে, সেটা কি হবে, তা বাস্তবে রূপান্তরিত হবে। কিন্তু যে মজার বিষয়টা হচ্ছে যে ফ্যাক্টটা যেটা কিনা একটি ইমোশনাল বা ট্র্যাজেডি একটা পার্ট বয়ে আনে, সেটা হচ্ছে যে সে পটিয়ে কিন্তু তানিয়া বৃষ্টি আপুকে কিন্তু বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ে করার পরে যেটা হয় যে তার জীবনের মানে নিলয় ভাইয়ের জীবনের যে উন্নতি, যেটা কিনা সে ভাবছিল বিয়ের আগে যে বিয়ে করলে তার বউ যদি পজিটিভ কমেন্টস করে তার জীবনে সে পজিটিভ ব্যাপারটা ঘটে যাবে, কিন্তু সেটা ঘটেনি। এটাই হচ্ছে আসলে যে ফ্যাক্ট, যে জ্যোতিষী বিদ্যায় যেটা আসলে আমরা চিন্তা করি যে হাতে এটা লেখা আছে বা কেউ কিছু বললে, তাবিজ করলে মানুষ যেটা বিশ্বাস করে, এটা আসলে অ্যাকচুয়াল কোনো ভ্যালু নাই আর কি। সেটাই আসলে এখানে বোঝাতে চেয়েছে। তো পরে কি হয় যে একটা মনোমালিন্যের ব্যাপার থাকে। নিলয় ভাই বলতে থাকে যে হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমার বিয়ের পরে তোমাকে বিয়ে করলে হয়তো বা আমি অনেক উপরে যেতে পারবো, তুমি পজিটিভ কমেন্টস করলে আমার জীবনে পজিটিভ কিছু করবে, এরকম তো কোনো কিছু আমি পেলাম না। তো যাই হোক, তার মধ্যে একটি লুবের ব্যাপার দেখতে পাই আমরা, যে তার বিয়ে করার আগে তার লুবের এই বিষয়গুলো ছিল বলে কিন্তু এখানে ফুটে ওঠে। কিন্তু যেটা হয় যে তার মা তাকে আসলে গাইড করে যে তুমি এরকম কেন চিন্তা করবা, যে অন্যের কথার উপর কেন তুমি বসে থাকবা, অন্যের কথা জ্যোতিষবিদ্যা তুমি বসে না থেকে তুমি নিজের পায়ে দাঁড়াবে কীভাবে সেটা তুমি চেষ্টা করো, নিজের চেষ্টার বলে তুমি এগিয়ে যাও। এটা কিন্তু একটা পাওয়ারফুল মেসেজ ছিল নিলয় ভাইয়ের মা তাকে দিয়েছিল। তো এই মেসেজটা পাওয়ার পরে সে কিন্তু তার নিজে থেকে চেষ্টার বলে কিন্তু চাকরি পেয়ে যায়। চাকরি পাওয়ার পরে তার ওয়াইফের কাছে গিয়ে, শ্বশুর কাছে গিয়ে ক্ষমা চায় এবং ক্ষমা চাওয়ার পরে যেটা হয় যে সে আসলে বুঝতে পারে যে আসলে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের চেষ্টাটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। জ্যোতিষবিদ্যা বলতে কিছু নেই। বন্ধুরা, চমৎকার নাটক, অবশ্যই তোমরা দেখবে।